সম্প্রতি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর স্যার সলিমুল্লাহ তিনি তার এক বক্তব্যে উল্লেখ করেছেন যে এলজিবিটিকিউ অর্থাৎ পুরুষ পুরুষের সাথে আকাম ওকাম করবে এবং মহিলা মহিলার সাথে আকাম ওকাম করবে, এই অধিকার পশ্চিমা রাষ্ট্র গোটা বিশ্বের মাঝে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আর সেই সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মানুষ তাকে মনে করতো এই সলিমুল্লাহ মুসলিম বুদ্ধিজীবী, কিন্তু ইতিমধ্যে এই বক্তব্য দিয়ে সে প্রমাণ করেছে সে আসলেই মুসলিম বুদ্ধিজীবী না, বরং সে অমুসলিমদের ভূমিকায় কথা বলে। ইতিমধ্যে কেউ যদি এটা সে মনে প্রাণে বিশ্বাস করে থাকে যে এলজিবিটি সমকামিতা এই অধিকার রাষ্ট্রে দেওয়ার প্রয়োজন, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। তো এটাকে তারা বলছে কি অধিকার, মানব অধিকার, মানে পুরুষ পুরুষে আকাম কোকাম করবে। অর্থাৎ আপনাদের খতিব সাহেব শুনতে যদিও খারাপ লাগবে, আজ যদি একটা পুরুষকে ধরে দর্শন করে এটাকে আপনারা মেনে নেবেন? কিংবা আপনারা সভাপতি সাহেব যদি আরেকটা পুরুষের সাথে আকাম করে পুরুষের সাথে, এটাকে আপনারা মেনে নেবেন? এই আইনটাকে বাংলাদেশ সরকার ডক্টর প্রফেসর ইউনূস সহ বিগত সরকারের আমলে সহ ট্রান্সজেন্ডারের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এটা আন্তর্জাতিক একটা গ্লোবাল একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু। গোটা পৃথিবীর মধ্যে তা প্রতিষ্ঠা করার মাধ্যমে তারা আলটিমেটলি ইহুদি খ্রিস্টানরা সব সময় তারা এরকমভাবে দাজ্জাল যে পৃথিবীর মধ্যে আগমন করবে, কিভাবে আগমন করবে, দাজ্জাল চায় যে এই পৃথিবীর মধ্যে মানুষ যত মানুষের মতো না থাকে, এই মানুষগুলো যেন অমানুষ হয়ে যায়। মানুষ কখন মানুষের মতো থাকবে? যখন সামাজিক নীতিনীতি তার মধ্যে থাকবে, ধর্মীয় কৃষ্টি কালচার যখন তার মধ্যে থাকবে, তখনই একজন মানুষ মানুষ হিসাবে থাকবে, মানসিক জীব হিসাবে তারা বসবাস করবে। একজন মানুষ যখন মেয়ের সাথে তার বিবাহ হবে, তখনই এই মানুষ সামাজিকভাবে বেঁচে থাকতে পারবে। এই সামাজিক অবক্ষয় যেটা আছে তারা যেন এটাকে এরকমভাবে দোষিয়ে দিতে পারে। যদি দোষিয়ে দিতে পারে তাহলে দাজ্জালের কার্যক্রমগুলো তারা এগিয়ে নিয়ে যেতে পারবে। এজন্য ইহুদি খ্রিস্টান বেঈমানরা এই সমস্ত অধিকার বাস্তবায়নের মাধ্যমে পৃথিবীর মধ্যে মূলত তারা আমাদেরকে মানুষ হিসাবে বাঁচতে দিতে চায় না, বরং অমানুষ হিসাবে তারা আমাদেরকে পৃথিবীর মধ্যে উপস্থাপন করতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর এটার নাম দিচ্ছে মানব অধিকার। আচ্ছা বলুন, চোর চুরি করতে চায়, এখন যদি চোরের দলেরা মিলে আজকে বলে আমাদের দাবি তোমাদের দাবি চোরের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এটা কি অধিকার না? এটা অন্যায়, অন্যায় কি না? তো এই সমস্ত অধিকারের পক্ষে যদি কথা বলি এটা মানব অধিকার, আসলে কি মানব অধিকার? এটা ইসলাম যেই মানব অধিকার আমাদেরকে সর্বোচ্চ শিখিয়েছেন, ইসলাম যেই ন্যায় ইনসাফ আমাদেরকে শিখিয়েছেন, এর চাইতে মানব অধিকার পৃথিবীর মধ্যে আর কোনো তন্ত্রমন্ত্র আমাদেরকে শিখায় নাই। প্রিয় ভাইয়ের আমার, যে কথা থেকে আমি কথাটা উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে হাত যখন আমরা কাটতে চাই, ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধানের কথা বললে কই মানব অধিকারের লঙ্ঘন। আর সমূলে পুরো একটা জাতিকে সম অধিকারের নামে ধ্বংস করার চক্রান্ত করা হচ্ছে। ছেলে মেয়ে যদি বিবাহ না হয় সন্তান হবে কোত্থেকে? তাহলে মানুষ কি আর বেঁচে থাকবে? যদি আমাদের মা বাবাদের বিয়ে না হতো আমরা কি জীবিত থাকতাম ভাই? তাহলে যারা সুকৌশলভাবে মানবাধিকার লঙ্ঘন করছেন, গোটা পৃথিবী থেকে মানুষ নাই করার পরিকল্পনা করছেন এই সম অধিকারের নাম দিয়ে, এই সমকামিতার নাম দিয়ে, তারা আসলে মানবাধিকার লঙ্ঘন করে না। আমরা কোরআন হাদিস বাস্তবায়ন করতে গেলে কিংবা চোর চুরি করলে হাত কাটার বিধান সৌদি আরব কায়েম করলে এটা হয়ে যায় মানবাধিকার লঙ্ঘন। বুঝতেই পারলাম এরা কোন মানবাধিকার চাচ্ছে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানবাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি কোনো স্বজনপ্রীতি করে নাই। তিনি এমনটাই করেন নাই যে আমার মেয়ে করলে আমি ছেড়ে দেব, আমার বংশের কেউ করলে আমি ছেড়ে দেব, কিংবা আমি মুহাম্মদ যদি কোনো অপরাধ করি তাহলে আমি নিজেকে ছাড় দিয়ে দেবে, এমনটা করছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যে হাদিস সহিহ মুসলিমের বুখারীর মধ্যে এসেছে। কুরাইশ বংশের, আমরা জানি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশের নাম হচ্ছে কি? কুরাইশ বংশ। সেই বংশে একজন মহিলা চুরি করেছে। চুরি করার পরে এখন সাহাবাই কেরামের মাঝে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল যে এই মহিলা সম্ভ্রান্ত একজন কুরাইশ বংশী মহিলা, এই মহিলার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী আদেশ দিবেন? দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন তার হাত কেটে দেওয়ার। সাহাবাই কেরাম টেনশনে পড়ে গেলেন যে কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত মহিলা, তার হাত কেটে দেওয়ার নির্দেশ নবীজি দিবেন বা দিলেন, তারা টেনশনে পড়ে গেলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নবীজির কাছে সুপারিশ পাঠালেন যে তুমি একটু সুপারিশ করো, যার কুরাইশ বংশের মহিলার যদি হাত কেটে দেয় তাহলে কুরাইশ বংশের মান ইজ্জত তো আর থাকে না। সম্ভ্রান্ত পরিবার যেহেতু, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ যেহেতু, তো তার হাত কেটে দেবে, তার বংশের মান ইজ্জত আর থাকে না।
যেন তুমি সুপারিশ করো। নবীজির কাছে সুপারিশ নিয়ে গেলেন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজি সেই সুপারিশ শোনা মাত্রই তিনি তার চোখে মুখে রক্তের মতো লাল হয়ে গেল, তার শরীরে গায়ের রগগুলো ফুলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারকাত মাকাতাতু ইয়াদাহা। হে মক্কার মুশরিকরা, হে মক্কার মুসলিমরা, তোমরা খুব খেয়াল করে শোনো, আমি মুহাম্মদের আপন মেয়ে ফাতেমাও যদি চুরি করে, তাহলে আমি রাসূলের বিধান কিংবা আমি নাসুরের ন্যায় পরিণত হবে, আমার মেয়ে ফাতেমার হাতকেও আমি কেটে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেলেন ন্যায় পরায়ণতার ক্ষেত্রে, এই বিধানগুলো যদি আমরা আমাদের সমাজে প্রতিষ্ঠা বাস্তবায়ন করতে পারি, আশা করা যায় সেই সোনালী যুগ আবারও আমাদের সমাজে ইনশাল্লাহ প্রতিষ্ঠা করা সম্ভব। প্রিয় ভাইয়েরা আমার, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি বলেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কর্মসূচিগুলো গ্রহণ করেছেন, নাম্বার 1 আল ঈমানু বিল্লাহ, আমরা সকলে ঈমান আনবো কার উপর? কোনো বাবা, কোনো পীর, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো মানুষের উপর ঈমান নয়, ভরসা নয়, বরং মুসলমানদের ভরসা হবে একজনের উপর। চিৎকার করে বলতে হবে তিনি কে। আর সেই ঈমানটা যেন কোনো বাতিল শক্তি, কোনো পরাজয়ী শক্তি, কোনো পশ্চিমা শক্তি আমাদেরকে ছু মেরে না নিয়ে যেতে পারে, সেজন্য ঈমানের উপর অটল থাকতে হবে। হাজারো বাধা বিপত্তি, নির্যাতন আসবে, হামলা আসবে, মামলা আসবে, নির্যাতনের শত জেল জুলুম হতে পারে, কিন্তু মুসলমান কখনো এই ঈমান থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? 2 নম্বর হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ব্যক্তিগত পর্যায় থেকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ন্যায় প্রতিষ্ঠা, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই 2টা কর্মসূচি যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।